কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজ কাসরের নামাজের সময়। এই শালায় বলে কি রে, এই শালা কি পাগল নাকি? বিএনপি তো ইতিমধ্যে শপথ নিয়ে ফেললো। সংসদ সদস্য নির্বাচিত হইয়া প্রধানমন্ত্রী তারেক রহমান হলেও সংসদে আরো থাকতেছেন কিন্তু 298 জন এমপি। আসুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেই নবনির্বাচিত এমপিদের মধ্যে কারা সংসদে দাপট দেখাবেন। আসুন এবারে আমরা ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রথমেই যার নামটি বলতে হয় তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের ঘাড়তেরা হাসানাত আব্দুল্লাহ। যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে, সে একাই যেন একটা মিসাইলের সমান, সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। যার নাম শুনলেই বিরোধী দলীয় সন্ত্রাসবাদীদের বুকে কাঁপন ধরে যায়। এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। এরপরেই যার নামটি বলবো তিনি হলেন বিএনপি বহিষ্কৃত চিরকুমারী। নিশ্চয়ই বুঝতে পারছেন কার নামটা বলতে চাচ্ছি। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। তো কালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। আরে সর্বনাশ, বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত। সরকারি এমপিদের কণ্ঠসা করার জন্য একাই যথেষ্ট ডক্টর শফিকুর রহমান। কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না। এই ফেসিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? আর তাতে একটু মশলা মিশিয়ে ফ্রাই করার জন্য রয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটাইতে পারছি, আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না, সব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে। বলেন কি? রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। আর বিরোধী দলের বিপক্ষে সংসদ মাতাতে রয়েছেন আমাদের ফজু কাকা। শিবির রাজাকার, এরা হইল রাজাকার এবং বেঈমান। অন্তরে কোনো ইসলাম নাই, আমাদের শত্রুরা আলবত রাজাকার ছিল। আর সংসদে সবচেয়ে বেশি বিনোদন দেওয়ার জন্য রয়েছেন আমাদের মুফতি আমির হামজা। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? ফজু কাকা এবং আমির হামজা দুটিটা কিন্তু এবার বেশ জমবে। কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। দলীয় এমপিদের মধ্যে প্রথমে যার নামটি বলতে হয় তিনি হচ্ছেন লুৎফর রহমান বাবর। যে কোনো সময় যে কোনো কাউকে ধুয়ে দিতে এনার কিন্তু জুরি নেই। আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় সেটা আন্তরিকভাবে নিষ্ঠার সাথে সততার সাথে আমি পালন করব। মোট কথা এবারে সংসদ হয়ে উঠবে ঠিক যেন একটা রণাঙ্গন।